সবাই আমরা ডাক দিয়ে বলবো ইন্নাহু আউওয়ালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি। নবী বলছেন হযরতে আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা বান্দীরা, তোমরা নূহ নবীর কাছে চলে যাও, তিনি হচ্ছেন জগৎবাসীর জন্য প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিসে পড়েছি, আমরা আপনার জানি পৃথিবীর জমিনে প্রথম নবী হলো আদম পয়গম্বর। এর জন্য যারা হাইব্রিড মৌলবি হচ্ছে, রাতারাতি ফেসবুকে মৌলবি হয়, যারা হোয়াটসঅ্যাপ মৌলবি হয়, ইউটিউব দেখে যারা মৌলবি হচ্ছে, এই হাদিসটা পড়ার পরে তারা মৌলবির ভং ধরবে। কারণ হযরত আদম পয়গম্বর তিনি নিজেই বলবে নবী আমার বন্ধু। নূহ পয়গম্বরের ব্যাপারে বলা হবে, একটু আওয়াজ কম করে দেন, যেই যেটাই হোক একটু করে হালকা করে দেন, তাহলে ভালো হবে। বেশি আওয়াজ হলে মানুষের কানে তারে লাগে। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন উনি হলেন প্রথম নবী মুসলমান। তাহলে আমরা জানি বাবা পৃথিবীতে প্রথম পয়গম্বর হলো হযরত আদম পয়গম্বর, ঠিক না বেঠিক বাবা? কিন্তু হাদিস বলতেছে, সহিহ হাদিসের বর্ণনা বাবা, হযরত আদম পয়গম্বর বলবে তোমরা নূহ নবীর কাছে চলে যাও, তিনি প্রথম নবী। এই জগতের জন্য আল্লাহ তাকে প্রথম করে বানিয়েছে। এবার হাদিস কি করে বুঝবেন? এই জন্য আপনার মুহাদ্দিসিন ইকরামের মতামত লাগবে। মুহাদ্দিসিন ইকরাম বলে আদম পয়গম্বর গোটা জগতের জন্য প্রথম নবী, আর নূহ পয়গম্বর তার জাতির জন্য হলো প্রথম নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলেন একটা গোত্রে সীমাবদ্ধ করে, আর হযরত আদমকে গোটা বিশ্ব জগতের জন্য। এর জন্য তিনি প্রথম নবী জাতির জন্য। যে জাতির কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, এই জাতিতে একটাও মুসলমান ছিল না, কালমা পড়া ব্যক্তি ছিল না। 900 থেকে 950 বছর আল্লাহ আয়ু দিয়েছিলেন জগৎবাসীর কাছে, দিনের তুমি দাওয়াত দিতে থাকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে রাগ করে বললেন, আল্লাহ তোমার এই আপনার জাতির কাছে পৃথিবীর জমিনে আমি আপনার দাওয়াত দিতে দিতে 950 বছর অতিবাহিত করতে চললাম, আল্লাহ আমার দাওয়াত গ্রহণ করলো না, এমনকি বিবি পর্যন্ত দাওয়াত গ্রহণ করলো না। আপন কটা আপনার বলে হয়েছে ওরজাত সন্তান কেনান পর্যন্ত কলমা পড়লো না। আপনার 70 থেকে 72 সংখ্যাতে আপনার কলমা আপনার পড়েছিল। হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জাতির কাছে আমার আর চেহারা দেখানোর ইচ্ছা হয় না, জাতিকে আল্লাহ ধ্বংস করে দাও প্লাবন দিয়ে। আমার আল্লাহ পাক বললেন, নূহ পয়গম্বর আমি প্লাবন দিব, নিজেকে তো আগে বসতে হবে। এর জন্য একটা আপনার সেগুন কাঠের আপনার নৌকা বানানো হলো। ওই সেগুন কাঠের লম্বা আপনার নৌকাটা ছিল 1200 গজ লম্বা, আপনার বলা হয়েছে নৌকা চওড়া ছিল আপনার 600 গজ, আপনার নৌকাটা হাইট ছিল 300 গজ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নূহ পয়গম্বর যেই দিন আমি পৃথিবীর জমিনে প্লাবন দেব, সেই দিন তোমার আত্মীয় স্বজনকে, আহলে বায়াতকে এবং তোমার আপনার যারা কলমা পড়া একে আপনার এই নৌকার উপর উঠিয়ে দিয়ে তুমি আপনার নৌকাতে ভাসতে থাকবে, আর আমি গোটা বিশ্বকে আল্লাহ প্লাবন দিয়ে সব ধ্বংস করে দেব। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, পৃথিবীর জমিনে বন্যা চলে আসলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনার কলমা পড়া ব্যক্তিদেরকে, আপনার সাহাবা একরামকে আপনার নৌকার উপর চাপিয়ে দিয়ে আপনার ভাসতে ভাসতে নদীতে আপনার চলতেছে যদি পাহাড়ের দিকে। হঠাৎ করে দেখা গেল নিজের আপন ওরজাত সন্তান কেনান বাবা হাবুডুবু করছে, পানি খাচ্ছে, ডুবে যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, নূহ পয়গম্বর হাত বাড়িয়ে দিল, ইন্নাবনি মিন আহলি, ডাক দিয়ে বলো আল্লাহ পাক সে তো আমার আহলে বর্গ ডুবে গেল। আমার আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এ নবী নূহ পয়গম্বর তোমার ছেলে হতে পারে, কিন্তু তোমার আহলে বর্গ না, আহলে বর্গ না, কারণ সে তোমার কলমা পড়েনি। এই জন্য আল্লাহর নবী নূহ পয়গম্বরের সন্তান যদি আপনার কলমা না পড়ে, যদি আপনার বলে হয়েছে প্লাবনে ডুবে যায়, যদি আপনার বলে হয়েছে ওইখানে আপনার হাবুডুবু করে পানি খায়, আপনি আমি যদি দূরে থাকি হবে নাকি? আপনি আমি দূরে থাকলে হবে না, সবাই নূহ পয়গম্বরের কাছে যাব। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজের জন্য নয়। বলে কেন আপনি দায়িত্ব নেবেন না? বলে ইয়াজকুরু খাতিয়াতাল্লাহ, ইয়াজকুরু খাতিয়াতাহুল্লাযী আসাবা সাবালাহু
বিগাইরি ইলম ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারা শোনো আমার আল্লাহ পাক ওহী আপনার দেবার আগে আমাকে ইনফরমেশন দেবার আগে আমার ছেলে কেনান যখন ডুবতে যাচ্ছিল আমি হাতটা বাড়াইছি আমার আল্লাহ পাক ওহী দিয়ে আমার হাতটা গুটিয়ে দিয়েছে এই জন্য আমি আল্লাহর দরবারে যাব না আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে সেই দিন আমি লজ্জিত হয়ে যাব আমি তোমাদের দায়িত্ব নিব না এই করে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়া হবে মস্ত বড় হাদিস বাবা তিনিও একই কথা বলবে লাস্তু হুনাকুম আমি তোমাদের দায়িত্ব নিব না শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে হযরত মুসা কালিমুল্লাহ তার কাছে যাওয়া হবে আল্লাহর নবী বলেছে মুসা কালিমুল্লাহ আবদান আতাহুল্লাহু তাওরাতা আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে ওয়া কাল্লামাহু আমার আল্লাহ তাকে কথা বলতো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন ইচ্ছা হতো আমার আল্লাহ ডাক দিয়ে বলতো ওরে কালি আর আপনার থাকতে হবে না তোর পাহাড়ে চলে এসো ওয়াকাররাবাকুন নাজিয়া আমার আল্লাহ পাক নিকটে ডেকে নিতেন ওই আপনার তোর পাহাড়ে উঠে পড়তেন আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেন আল্লাহ খবর বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতো মুসা আমি আল্লাহ পাক তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি তবে অহংকারের কিছু নাই আমি পৃথিবীর জমিনে আমি তোমাকে বানানোর পিছনে মুহাম্মদের ওসিলা রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ একদিন আপনার অহংকার করে বলেছিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আপনার বলে হয়েছে মুসা কালিমুল্লাহ এই আপনার কথাটা তাওরাত কিতাবের মধ্যে আপনার নকল করা হয়ে যায় মুসা কালিমুল্লাহকে মহান আল্লাহ পাক বলে আই উইল রাইজ देम আপ এ প্রফেট ফ্রম অ্যামং देयर ব্রাদার লাইক আনটু দি এ মুসা কালিমুল্লাহ আমি তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি তোমার মতো হবে নবীকে আমার মতো বলা চলবে না কারণ I will put my words in his mouth and he shall speak unto them all that I shall come in here এ মুসা কালিমুল্লাহ ওই নবীর দ্বারাতে আমি আপনার আমার কথাগুলো প্রচার করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে আপনার আল্লাহ পাকের কাছে আপনার মনে হয়েছে দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন সেই দিন তিনি এই কথা বলেছিলেন হযরত মুসা কালিমুল্লাহ ওই আপনার হাসরের ময়দানে থাকবে সবাই যে বলবো আল্লাহর কালিম হে মুসা কালিমুল্লাহ আল্লাহ জালালি কতদের পয়গম্বর বানিয়েছে আমরা বিপদে পড়েছি আমাদের জন্য উদ্ধার করেন তিনি বলবে না 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 আমি আপনার পারবো না কারণ আমার দ্বারা তো ওয়ায়াজ করো খাতিয়াতাহুল্লাদি আপনার কথা লাহুন নাফসা আমি একজন ব্যক্তিকে বিনা অর্ডারে মেরে দিয়েছিলাম এর জন্য আল্লাহর দরবারে যাব না এই করতে করতে ঈসা রুহুল্লাহ যার কাছে আপনার যাওয়া হবে তিনিও আপনার ডাক দিয়ে বলবে যে ঈসা রুহুল্লাহ আমার নবীর ব্যাপারে আপনার যুগান্তকারী মন্তব্য করেছিলেন আপনার তিনি বলেছিলেন মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছে এমন একজন পয়গম্বরের কথা বলতেছে যিনি আমার পরে আসবে যার নাম হবে আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান যুগে ওই ঈসা রুহুল্লাহর নামটা কনভার্ট করে বর্তমানে নাম করা হয়েছে বাবা আপনার যিশু বলা হয় তার মায়ের নাম হলো মারিয়াম বর্তমানে মেরি বলা হয় ওর আপনার যারা অনুসারী তাদেরকে খ্রিস্টান বলা হয় বর্তমানে আপনার ইনজিল কিতাবের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে বাবা আপনার বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত একটার নাম নিউ টেস্টামেন্ট একটার নাম ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যিশুকে তো বলেছিল ইফ ইউ লাভ মি যদি ভালোবাসো আমাকে কিপ মাই কমান্ডমেন্ট আমার নির্দেশ মতো চলো আই উইল প্রে দা ফাদার আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কনফিডার যিনি অন্য একজন শান্তিবাহক প্রেরণ করবে দ্যাট হি মে আবার আর যে নবী কোনোদিন চলে যাবে না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বান্দীরা আমার দ্বারা হবে না তোমরা চলে যাও ইজহাবিলাল মুহাম্মদ ওই দেখো মুহাম্মদকে দেখতে আমার সাহাবারা সেই দিন সবাই ঈসা পয়গম্বরের কাছে যাবে ঈসা নবীও লজ্জিত হয়ে যাবে ঈসা পয়গম্বর বলবে শোনো শোনো ও আল্লাহর বান্দারা আমার কাছে আসিও না কারণ আমি এই জন্য আল্লাহর কাছে যেতে লজ্জিত হই আনতা কুনতা লিন্নাসি ও আপনার মনে হয়েছে উম্মিয়া আনতা কুনতা লিন্নাসি ওয়াত্তাখাজনি ওয়া উম্মিয়া ইলাইহি বিনদুরিল্লাহ আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আমার নবী ঈসা পয়গম্বর তুমি কি তোমার উম্মত উম্মাতানিকে বলেছিলে আমি আল্লাহকে ছেড়ে তোমাকে আর তোমার মাকে খোদা মানতে বলে না 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 আল্লাহ পাক আমি
বলিনি, তা সত্ত্বেও এরা আপনার মেনেছে। এই জন্য আমার উম্মত উম্মতানির জন্য আমি লজ্জিত। এই বলে সবাই আপনার বলবে, আপনার মোহাম্মদের কাছে চলে যাও। সবাই আপনি আমি নবীর কাছে আসবো বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ফাকুলু আনা লাহা, এসো আমি তোমাদের জন্য আছি। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বুক আপনার উজাড় করে দেবে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, কেউ তোমাদের দায়িত্ব নিল না, বলে না। আল্লাহর নবী বললে, এসো এসো আমি তোমাদের জন্য আছে। আমার নবী আপনার সেই দিন বলবে, আল্লাহ আমার হাজার ব্যথা দুঃখ দুর্দশা আমি দুনিয়াতে সহ্য করেছে, আমার স্পেশাল দোয়াটা আমি আল্লাহ চাইনি। সব নবী দুনিয়াতে চাই নিয়েছে, আমার দোয়াটা আমি আমার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য রেখেছি। আল্লাহ পাক ওই দোয়াটা আজ আমি আপনার চেয়ে নিতে চাই। আমার আল্লাহ পাক বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলে হাবিব, আমি আল্লাহ আপনাকে কতটা দেব যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনার জন্য আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করেছি। ওই আপনার সম্মানীয় জায়গাটা অন্য কোন নবী পাবে না, অন্য কোন রাসূল পাবে না, অন্য কোন নেতা মন্ত্রী পাবে না। হাবিব গো, আপনার জন্য জায়গাটা আছে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে আপনার আল্লাহর প্রশংসা করবে। আমার নবী বলেছে, আপনার মনে হয়েছে ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা করতে করতে মাকামে মাহমুদের কাছে যাব। ফা আখিরু লাহু সাজিদান, আর সিজদায় যখন মাকামে মাহমুদে পড়ে যাব, আমার চোখ দিয়ে জল ঝরতে থাকবে, আমার নবী কাঁদতে থাকবে। বলে, আল্লাহ তুমি আমাকে মাকামে মাহমুদ দিব বলেছিলে, দুনিয়াতে আমার উম্মত উম্মতানিকে জানিয়ে এসেছি, আর তোমার এই পুরস্কার আমাকে দান করলে। আল্লাহ এই আপনার মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার স্পেশাল দোয়াটা আল্লাহ পাক আমি চাইছি, আল্লাহ আমাকে তোমার স্পেশাল দোয়াটা আপনার দাও। আল্লাহ দান করে দেবে। নবী আপনার চাইতে চাইতে নবীর গাল মুবারক বেহে দাড়ি মুবারক ভেজে যাবে। আল্লাহর নবী আপনার মাকামে মাহমুদে আপনার ভিজিয়ে দেবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব গো, আমি তোমার জন্য সবকিছু দিতে রাজি। এইভাবে কান্না করবেন না। আপনার ইয়া মুহাম্মদ ইরফারা সাকা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, তবুও নবী মাথা উঠাবেন না। আল্লাহ বলবে, কুল হাবিব বলুন, আপনার তাসমাও শোনা হবে। যা আপনি বলবেন তাই আমি আল্লাহ শুনব। আপনার বলে আছে সাল, আপনি যা চাইবেন তো তাও তাই দেওয়া হবে। আপনি আজকে যা চাইবেন আপনাকে আজকে তাই দেওয়া হবে। এবং ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে। আপনি যাকে নিয়ে যেতে চাইবেন জান্নাতে, আমি আল্লাহ তাকেই আপনার জন্য আপনার জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব গো, আমি তো ওয়াদা করেছি, আমি তো ওয়াদা খেলাপ করব না। আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা আজকে পূর্ণ করে দেখাতে যাই। আল্লাহর নবী মাথা পা উঠাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব আপনাকে তো বলেছি যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দেব। আপনি যাকে সাফায়াত করবেন তাকে আমি সাফায়াতের অর্ডার দেব। আল্লাহর নবী মাথা উঠাবে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ ইয়া রাব্বি, এই হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করছে। আল্লাহ আপনার চোখে জল, আপনার খাবার নাই পেটে, আজকে আপনার হাসরের ময়দানে সবাই আপনার দৌড়াদৌড়ি করছে। ওগো আল্লাহ পাক, এর জন্য চাচি আল্লাহ পাক, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতের দায়িত্ব আমাকে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফায়ু কালু, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আপনার ইনতালে। বলে, হাবিব আপনি চলে যান কোথায়? ওই হাসরের ময়দানের দিকে। ফাখরুজ বের করেন, মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব আপনি চলে যান আপনার উম্মত উম্মতানির ভিতরে, দেখবেন দিলের ভিতরে যার একটা জয়ের দানা পরিমাণ ঈমান থাকবে, তাকে ধরে নার বের করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ, রে তাকবীর, নারে সালাত। জাহাঙ্গীর ভাই যেখানে থাকেন এখানে দেখা করেন। চিন্তা করছেন কি আপনার হবে? নবী বলতেছেন, আমার আল্লাহ বলবে, হাবিব আপনার উম্মত উম্মতানির ভিতরে যদি একটা জয়ের দানা পরিমাণ ঈমান থাকে, থাকবে
জও বুঝেন, এই জয়ের দানা পরিমাণ ঈমান থাকলে নবীকে বলবে আল্লাহ হাবিব ওই ব্যক্তিটাকে ধরে আপনি সাফাত করে নিয়ে যান, যেখানে বাপ পর হলো মা পর হলো সব পর হবে, আপনার ঈমান জয়ের দানা পরিমাণ আছেন, আপনি পরিত্রাণ পেলেন। তারপরে আপনার দেখা যাবে আবার নবী তাকাবে হাসরের ময়দানে, দেখবে অনেক আল্লাহর বান্দা বান্দি আবার থেকে যাবে, কিছু সংখ্যক হবে তাও থেকে যাবে। আল্লাহর নবী বলছেন আমি আবার ফাহামাদুকুম বিতিলকাল মাহমিদা, আবার সিজদায় পড়ে যাব, আবার আল্লাহর প্রশংসা করব, ফাআখিরুলাহু সাজিদা, আবার আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করব। আমার আল্লাহ পাক আবার বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব আপনি মাথা উঠান, কুল বলেন তাসমাউ শোনা হবে, আপনার সাল তো তাও দেওয়া হবে, ইসফা শাফাত করেন তো শাফা কবুল করা হবে। ফাকুল আমি বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আবার উম্মত 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 করে চিন্তা করব। আমার আল্লাহ বলবে হাবিব গো, ও আমার হাবিব ইনতালিক চলে যান, যাবার পরে ফখরুন আপনার বের করেন মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন খারদালাতিন মিনাল মা, হাবিব আপনার উম্মত উম্মতানির ভিতরে যদি আপনার একটা শস্যের দানা পরিমাণ ঈমান থাকে, তাকেও ধরে বের করে জান্নাতে নিয়ে যান। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান চিন্তা করেছে শস্যের দানা পরিমাণ ঈমান যদি থাকে আমার নবীর শাফায়াত নসিবে জুটবে। আমি বড় হাদিস বলতে গেলে সময় লেগে যাবে। শস্যের দানা পরিমাণে যদি ঈমান থাকে আপনি শাফায়াত নসিব পাবেন, যদি তাও না হয় নবী আমার বলেছেন আমার সাহাবারা আমি আবার আল্লাহর দরবারে সিজদায় পড়ব। আমার আল্লাহ পাক আবার বলবে হাবিব কেন আবার কান্না করো, কিসের জন্য চোখের পানি ছেড়ে কান্না করো? আমি আল্লাহ আপনার কান্না পছন্দ করি না, আপনার কান্না তো আমাকে আপনার অস্থির করে তুলে দেয়, কারণ আমি আল্লাহ পাক আপনাকে সব সময় হাসি মুখে দেখতে চাই। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমি পৃথিবীর জমিনে গুনাহগার উম্মতদেরকে কথা দিয়েছি, আমার আপনার গুনাহগার উম্মত যারা হবে আমার শাফায়াত তাদের জন্য নসিব হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এখন আমার উম্মত জানি বাকি আছে। আল্লাহ পাক বলবে হাবিব একটা রায়ের দানার অর্ধেক পরিমাণে ঈমান যদি থাকে তাকেও শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। নিয়ে যেতে যেতে আল্লাহ পাকের আপনার নবী দেখবেন ঈমান আপনার থাকবে না, শুধু কলমা পড়েছে আর অন্য কোনো আমল নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আল্লাহ যারা কলমা পড়েছে এরা কি হবে? আমার আল্লাহ বলবে মান কানা আপনার বলে আছে আপনার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবি, ওগো আমার হাবিব আপনার উম্মত উম্মতানির ভিতরে যারা দিল থেকে একবার কলমা পড়ে নিয়েছে তাদেরকে শাফায়াত করে আমি রাসূল আপনার আমি আল্লাহ বলছি আমার আল্লাহর জান্নাত তাদের জন্য হালাল বানায়।